খ্রিস্টানদের একটা ধর্মীয় কিতাব আছে, নাম হইল ইনজিল, ওরা বলে বাইবেল। খ্রিস্টানরা দুনিয়াতে বড় পণ্ডিত, বহু কিছু আবিষ্কার করেছে, কিন্তু এই খ্রিস্টানদেরকে যদি বলা হয় যে আপনারা বাইবেলের একটা হাফেজ দেখান, শুরু থেকে শেষ পর্যন্ত বাইবেল মুখস্থ করেছে, এরকম একজন খ্রিস্টান পৃথিবীতে নাই। বন্ধুরা আমার, ভাইরা আমার, ইহুদিরা বড় পণ্ডিত। আইনস্টাইন ইহুদি ছিল। E=mc², এটা আইনস্টাইনের একটা বড় ধরনের সূত্র। বর্তমানে পারমাণবিক অস্ত্র তৈরি হয়েছে আইনস্টাইনের সূত্রে। বলা হয়ে থাকে আইনস্টাইনের মতো বড় বিজ্ঞানী পৃথিবীতে আর আসে নাই। এই আইনস্টাইন ইহুদি ছিল, গ্যালিলিও ইহুদি ছিল, জুকারবার্গ ইহুদি, যে নাকি ফেসবুক আবিষ্কার করেছে, গুগল তৈরি করেছে ইহুদিরা। ইহুদিদের একটা ধর্মীয় কিতাব আছে, নাম হলো তৌরাত, ওরা বলে তালমুদ। গোটা ইহুদি জাতি বড় ব্রেনি জাতি, এরা নবীদের বংশধর, অত্যন্ত ব্রেনের অধিকারী তারা। এই ইহুদিদেরকে যদি বলা হয়, ও ইহুদি ভাই, তোমরা তোমাদের তৌরাতের একটা হাফেজে তৌরাত বের করো। জাপানের মানুষ বৌদ্ধ ধর্ম বিশ্বাস করে, জাপানি টয়োটা গাড়ি দামি ধরনের গাড়ি, জাপানি মেশিন পৃথিবীতে অদ্বিতীয়। জাপানের মানুষের একটা ধর্মীয় গ্রন্থ আছে, নাম হলো ত্রিপিটক। ত্রি মানে তিন, পিটক মানে উপদেশ, এটাও আমার কাছে আছে। বৌদ্ধদেরকে যদি বলা হয় তোমরা ত্রিপিটকের একটা হাফেজ বের করো, গোটা দুনিয়াতে বৌদ্ধদের ত্রিপিটকের কোনো হাফেজ নাই, ইহুদিদের বাইবেলের তৌরাতের কোনো হাফেজ নাই, খ্রিস্টানদের বাইবেলের কোনো হাফেজ নাই, হিন্দুদের বেদের কোনো, রামায়ণের মহাভারতের কোনো হাফেজ নাই। কিন্তু আমাদের কোরআনুল কারীম একজন দুইজন নয়, গোটা পৃথিবীতে 6.5 কোটি কোরআনুল কারীমের হাফেজ আছে। আপনি গুগলে সার্চ দিয়ে দেখবেন, শুধু গুগলে লিখবেন পৃথিবীতে হাফেজের সংখ্যা কত, দেখবেন বের হয়ে আসবে 6.5 কোটি হাফেজ। আল্লাহু আকবার। বন্ধু